আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত ও স্নেহভাজন শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা বুখারী শরীফ এর দ্বিতীয় খণ্ড এর ১৬ নং বাবের থেকে দর্স গ্রহণ করব। বাবু কতলি আবি রাফি' আব্দুল্লাহ ইবনে আবিল হুকাইক ওয়া ইউকালু সুল্লাম ইবনু আবিল হুকাইক। আল্লাহ। তো আবু রাফে আব্দুল্লাহ ইবনে আবিল হুকাইক এর হত্যার ঘটনা সম্পর্কে হাদিসের পরিচ্ছেদ, এবং তাকে সুল্লাম ইবনে আবিল হুকাইকও বলা হয়। কানা বি খাইবারা, সে ছিল খাইবারে। ওয়া ইউকালু ফি হিসনিন লাহু বি আরদিল হিজাজ, এবং বলা হয় তার একটি দুর্গ ছিল হেজাজের ভূমিতে। এখন আমরা খেয়াল করে দেখুন যে ইউকালু এখানে বলা হয়েছে বলা হয়, অর্থাৎ এখানে ইখতিলাফ আছে যে তার দুর্গটা কি খাইবারে রয়েছে নাকি হেজাজের ভূমিতে রয়েছে। তো এখানে সমাধান হলো যে তার দুর্গটা খাইবার এবং হেজাজের একদম সীমান্তবর্তী অঞ্চলে, যে একদিক থেকে তাকালে দেখা যায় এটা খাইবারের দুর্গ, আবার আরেক দিকে তাকালে দেখা যায় এটা হেজাজের দুর্গ। ওয়াকাল আজ-জুহরি হুয়া বাদা কাব ইবনুল আশরাফ। এই যে আবু রাফের হত্যার ঘটনাটি ঘটেছে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহির মতে কাব ইবনে আশরাফের হত্যার পরে। অবিহি وبه قال إسحاق بن نصر قال حدثني يحيى بن آدم قال حدثنا ابن أبي زايدة عن أبي إسحاق عن البراء بن عازب قال بعث رسول الله صلى الله عليه وسلم رهطا إلى أبي رافع, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু রাফের কাছে একটি গ্রুপ পাঠালেন। ফাদাখালা আলাইহি আব্দুল্লাহ ইবনু আতিক বাইতাহু লাইলান, অতঃপর আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু আবু রাফের বাড়িতে রাত্রেবেলা প্রবেশ করেন। ওয়াহুয়া নাইমুন, এমন অবস্থায় যে সে ছিল ঘুমান্ত। ফাদাখালাহু ফাকাতালাহু, অতঃপর আব্দুল্লাহ ইবনে আতিক তাকে হত্যা করে ফেলেন। এটা এই ঘটনার সংক্ষিপ্ত, সবচেয়ে সংক্ষিপ্ত হাদিস। আর পরে আরো দুটি হাদিস রয়েছে আরো একটু বেশি বিস্তারিত। وبه قال حدثنا يوسف بن موسى قال حدثنا عبيد الله بن موسى عن إسرائيل عن أبي إسحاق عن البراء قال بعث رسول الله صلى الله عليه وسلم إلى أبي رافع اليهودي رجالا من الأنصار أنصاري হ্যাঁ। যে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফে ইহুদির কাছে আনসারীদের কিছু লোক পাঠালেন। আম্মারা আলাইহিম আব্দুল্লাহ ইবনা আতিকিন, এবং তাদের আমির নিয়োগ করলেন, নেতা নিয়োগ করলেন আব্দুল্লাহ ইবনে আতিককে। ওয়াকানা আবু রাফে ইউযি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউঈনু আলাইহি। আর আবু রাফেকে কেন হত্যা করা হবে একজন নিরাপদ মানুষকে? আসলে সে আল্লাহর রসুলকে কষ্ট দিত এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কাফের গোষ্ঠীদেরকে সহযোগিতা করত। সে আল্লাহ রসুলের নামে উস্কানিমূলক বক্তব্য দিত, আল্লাহ রসুলকে নিন্দা করত এবং মক্কার কুরাইশদেরকে সহযোগিতা করত এবং আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করত। এই শাস্তি হিসেবে তাকে হত্যা করানো হয়। ওয়াকানা ফি হিসনিন লাহু বি আরদিল হিজাজ, আর তার হিজাজের ভূমিতে তার একটি দুর্গ ছিল। ফালাম্মা দানাউ মিনহু, যখন আনসারীদের এই দলটি তার নিকটবর্তী হলো, ওয়াকাদ গরাবাতি শামসু, এমনকি ওই সময় সূর্য ডুবে গেল। রাহান নাসু বিসুরহিহিম, এবং মানুষ তাদের গবাদি পশু নিয়ে ফিরতে লাগলো। ক্বালা আব্দুল্লাহ লি আসহাবিহি, আব্দুল্লাহ তার সাথীদেরকে বলল, ইজলিসু মাকানাকুম ফাইন্নি মুনতালিকুন, যে তোমরা তোমাদের এখানে থাকো, আমি একটু গিয়ে দেখে আসি। মুতালাত্তিফু লিল বাওয়াবি, এবং আমি দারোয়ানের সাথে, পাহারাদারের সাথে কিছু কৌশল অবলম্বন করতে পারি কিনা দেখি। লা আল্লি আন আদখুলা, যাতে করে আমি প্রবেশ করতে পারি। ফা আকবালা
হাত্তা দানা মিনাল বাবি, অতঃপর তিনি গেলেন এবং দুর্গের দরজার কাছাকাছি চলে গেলেন। সুম্মা তাকান্নাআ বিসাউবিহি কাআন্নাহু ইয়াকযি হাজাতান, বা হ্যাঁ, অতঃপর তিনি কাপড় দ্বারা নিজেকে ঢেকে নিলেন এমনভাবে যে মানুষ দেখে মনে করবে তিনি হাজত পূরণ করছেন বা ইস্তেঞ্জা করছেন। ওয়াকদ দাখালান নাসু, অতঃপর মানুষও প্রবেশ করেছে। ফাহাতাফা বিহিল বাওয়াবু ইয়া আবদাল্লাহি, অতঃপর দারোয়ান চিৎকার দিল, ঘোষণা করলো যে ইন কুংতা তার ই তুরিদু আন্তাদখুলা, হ্যাঁ তুমি যদি প্রবেশ করার নিয়ত করে থাকো, ফাদখুল তাহলে প্রবেশ করো। ফা ইন্নি উরিদু আন উগলিকা আল বাবা, আমি দরজা বন্ধ করে দেওয়ার নিয়ত করেছি। ফা দাখালতু, অতঃপর আমি প্রবেশ করলাম। হুম, ফাদাখালতু ফাকামানতু, অতঃপর আমি প্রবেশ করে আত্মগোপন করলাম। ফালাম্মা দাখালান নাসু, অতঃপর যখন মানুষ সকলেই প্রবেশ করে গেল, আগলাকাল বাবা, অতঃপর দরজা বন্ধ করে দিল। সুম্মা আল্লাকাল আগালিকা আলা ওয়াদ্দিন, অতঃপর চাবিগুলো একটি পেরাকের মধ্যে ঝুলিয়ে দিল বা একটা খুঁটির মধ্যে ঝুলিয়ে রাখলো। ফাকুমতু ইলাল আকালিদি, অতঃপর আমি সেই চাবিগুলোর দিকে গেলাম। ফা আখাজতুহা, অতঃপর তা নিলাম। ফা ফাতাহতুল বাবা, অতঃপর দরজা খুললাম। ওয়াকানা আবু রাফি ইউসমারু ইনদাহু, আর আবু রাফির সেখানে রাতের বেলা গল্প করা হতো। ওয়াকানা ফি আলালিয়ি লাহু, এবং সে তার উপরের কামরাগুলোতে ছিল। ফালাম্মা যাহাবা আনহু আহলু সামারিহি, আহ, অতঃপর যখন আহ, গল্পের দল চলে গেল, সঈদতু ইলাইহি, অতঃপর আমি তার দিকে আরোহণ করলাম, চললাম। ফাজাআলতু কুল্লামা ফাতাহতু বাবান আগলাকতু আলাইয়া মিন দাখিলিন, অতঃপর যখনই আমি একটি দরজা খুলতেছিলাম তা আমি আবার ভিতর থেকে বন্ধ করে দিচ্ছিলাম। ফাকুলতু ইন ইন্নাল কওমা লাউ নাযিরু বি, যদি গোত্র বা তার দল আমার আশার সম্পর্কে সতর্ক হয়ে যায় বা টের পেয়ে যায়, লাম ইউ লাম লাম ইয়াখলুসু ইলাইয়া হাত্তা আখতুলাহু, আমি তাকে হত্যা করা পর্যন্ত তারা আমার কাছে পুষতে পারবে না বা আমাকে মুক্ত করতে পারবে না। তারা মুক্ত করতে পারবে না আমি তাকে হত্যা করা পর্যন্ত। ফান্তাহাইতু ইলাইহি, অতঃপর আমি তার কাছে গেলাম। ফা ইদা হুয়া ফি বাইতিন মুসলিমিন, অতঃপর যেই দেখলাম যে সে একটি অন্ধকার ঘরে আছে। আহ, ওয়াস্তা বা ওয়াসাতা ইয়ালিহি, তার পরিবারের মাঝখানে। লা আদ্রি আইনা হুয়া মিনাল বাইতি, কিন্তু আমি বুঝতে পারলাম না বা জানলাম না যে সে ঘরের কোথায় আছে। কুলতু আবা রাফে, অতঃপর আমি বললাম যে আবু রাফে। কলা মান হাদা, সে বলল কে। আহু ওয়াই তু নাহবাস সাইত, অতঃপর আমি তার আওয়াজের দিকে ঘুরলাম। বা আজরিবুহু জরবাতান বিসাইফ, অতঃপর আমি তাকে তরোয়াল দিয়ে একটি আঘাত করলাম। ওয়ানা দাহিসুন, কিন্তু আমি ভয় পাচ্ছি, আমরা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। ফামা আগ্নাই তো শাইয়ান, হ্যাঁ আমি তাকে হত্যা করতে পারলাম না। অসহা, সে চিৎকার দিল। ফা খরস্তু মিনাল বাইতি, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ফা আম কুনু ফা আম কুসু গয়রা বাহিদিন, অল্প একটু সময় দেরি করলাম। সুম্মা দাখালতু ইলাইহি, অতঃপর আবার তার কাছে প্রবেশ করলাম। ফাকুলতু মা হাদা সাউতু ইয়া আবা রাফে, হে আবু রাফি, এটা কিসের আওয়াজ? ফাকাল আলী উম্মি কালওয়াইল, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ইন্না রাজুলান ফিল বাইতি জরাবানি কবলু বিসাইফ, এক লোক আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে তলোয়ারের আগা দিয়ে আঘাত করেছে। হুম, ফাউজরিবুহু ফাউজরিবুহু জরবাতান, অতঃপর আমি তাকে আরেকবার আঘাত করলাম। আসকানাতহু, সেই আঘাত তাকে আহত করলো মারাত্মকভাবে। ওয়ালাম আকতুলহু, কিন্তু আমি তাকে হত্যা করতে পারলাম না। সুম্মা ওয়াজাআতু দবিবা সাইফি ফি বাতনিহি, অতঃপর আমি তলোয়ারের ধারালো অংশ তার পেটের উপরে রাখলাম। হাত্তা আহ, আখাজু ফি জহরিহি, অতঃপর আমি তার পিঠ, উফ, হাত্তা আখাযা ফি জহরিহি, এমনকি তলোয়ার
তার পিঠ পর্যন্ত পৌঁছে গেল। ফাআরাফতু আন্নী কতালতুহু, অতঃপর আমি বুঝতে পারলাম যে আমি তাকে হত্যা করেছি। ফাজাআলতু আম আফতাহুল আবওয়াবা বাবান বাবান, অতঃপর আমি একের পর এক দরজা খুললাম। হাত্তা ইনতাহাইতু ইলা দারাজাতিন লাহু, অতঃপর আমি সর্বশেষ দরজায় পৌঁছে গেলাম। ফাওয়াজাআতু রিজলি, আর আমি আমার পাও রাখলাম। ওয়া আনা উরা আন্নী কদ ইনতাহাইতু ইলাল আরদ, এবং আমি মাটিতে পৌঁছে গেছি মনে করে আমি আমার পাও রাখলাম। ফাওয়াকাআতু ফি লাইলাতিন মুকমিরাতিন, অতঃপর আমি এক আলোকময় রাত্রে বা পূর্ণিমার রাত্রে পড়ে গেলাম। ফানকাসারাত সাকি, অথবা আমার পাও এর গোছা ভেঙে গেল। ফাআসাবতুহা বিইমামাতি, অথবা আমি তা আমার পাগড়ি দ্বারা বেঁধে নিলাম, পুট্টিবাদ। সুম্মা ইনতালাকতু হাত্তা জালাস্তু আলাল বাবি, অতঃপর আমি এসে দুর্গের দরজার কাছে বসে রইলাম। ফাকুলতু লা আখরুজু লাইলাতা, আমি এ রাতে বের হব না। হাত্তা আ'লামা আক্তুলুহু আকতালতুহু, যে যতক্ষণ পর্যন্ত না আমি এটা জানবো যে আমি কি তাকে হত্যা করেছি। ফালাম্মা সহা, অতঃপর যখন সহাত দিকু, অথবা যখন মোরগ ডাক দিল। কমান নাঈ আলা সুরি, এবং ঘোষক দেয়ালের উপরে উঠল। ফাকালা আনা আবা রাফি তাজিরা আহলিল হিজারা, যে আবু রাফে হেজাজবাসীর ব্যবসায়ী, তাকে হত্যা করা হয়েছে, ঘোষণা দেওয়া হলো। ফানতালাকতু ইলা আসহাবি, অতঃপর আমি আমার সাথীদের কাছে গেলাম। ফাকুলতু আন-নাজা, যে আমি বললাম যে হ্যাঁ, আমরা তো কি পেয়েছি, মুক্তি পেয়েছি, এই শয়তানের কষ্ট থেকে মুক্তি পেয়েছি। ফাকাদ কাতালাল্লাহু আবা রাফি, আল্লাহ তো আবা রাফিকে হত্যা করেছেন। ফানতাহাইতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আমরা আল্লাহর রাসূলের কাছে গেলাম। ফাহাদ্দাসতুহু, ফাকালা ক্বালা আবসুত রিজলাকা, অতঃপর আল্লাহর রাসূল বললেন যে তুমি তোমার পাওকে একটু ছড়িয়ে দাও। ফাবাসাততু রিজলি, অতঃপর পাও আগিয়ে দিলাম। ফামাসাহাহা, আল্লাহর রাসূল মাসাহ করে দিলেন। ফাকাআন্নামা লাম আশতাকিহা কত্তুন, তখন কেমন যেন মনে হলো যে কখনোই আমি এই পায়ে ব্যথা পাইনি বা রোগ হয়নি। وبه قال حدثنا أحمد بن عثمان قال حدثنا شريح قال حدثنا إبراهيم بن يوسف عن أبيه عن أبي إسحاق قال سمعت البراء, আমি তিনি বলেন যে আমি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। ক্বালা, তিনি বলেন বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবি রাফি আব্দুল্লাহ ইবনে আতিকিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফির কাছে আব্দুল্লাহ ইবনে আতিককে পাঠিয়েছেন। ওয়া আব্দুল্লাহ ইবনা উতবাতিন ফি নাসিন মাআহুম, অতঃপর যে ফানতালাকু, তারা গেল। হাত্তা দানাও ও মিনাল হিসনি, তারা দুর্গের কাছাকাছি চলে গেল। ফাকালা লাহুম আব্দুল্লাহ ইবনু আতিকিন, অতঃপর আব্দুল্লাহ ইবনে আতিক যেহেতু তাদের নেতা ছিলেন, তিনি বললেন যে কুসু আনতুম হাত্তা আনতালিকা আনা ফাআনজুরু ফাআনজুরা, যে আমি তোমরা এখানে অবস্থান করো আর আমি একটু গিয়ে দেখে আসি, এবং আমি গিয়ে আমি যাই এবং দেখে আসি। ক্বালা ফাতালাত্তাফতু আন আদখুলাল হিসনা, অতঃপর আমি দুর্গে প্রবেশ করার জন্য কৌশল অবলম্বন করলাম। ফা ফাকাদু হিমারান লাহুম, এই মুহূর্তে আবার দুর্গবাসীরা তারা তাদের একটি গাধাকে হারিয়ে ফেলে। ক্বালা, তিনি বলেন ফাখরাজু বিকাবাসিন ইয়াতলুবুনাহু, অতঃপর তারা তা খুঁজতে একটি মশাল নিয়ে, আগুনের মশাল নিয়ে বের হয়। ক্বালা খাশিতু আন উরাফা, যে আমি ভয় পেলাম যে আমি আবার আ ফাঁস হয়ে যাই কিনা, বা আমি ধরা পড়ে যাই কিনা। আ ক হুম ক্বালা ফাগাত্তাইতু রাসি ওয়া রিজলি, অতঃপর আমি আমার মাথা এবং পাও ঢেকে ফেললাম। ওয়া জালাস্তু, বসলাম। কাআন্নী আকজি হাজাতান, কেমন যেন আমি আমার ইস্তিনজা বা আমার হাজত
পূরণ করছি বা প্রাকৃতির ডাকে সাড়া দিচ্ছি। সুম্মা নাদা সাহিবুল বাবি মান আরাদা আইয়াদখুলা ফালইয়াদখুল। অথবা তিনি দারোয়ান ঘোষণা দিল যে, যে ব্যক্তি প্রবেশ করার ইচ্ছা করে সে যেন প্রবেশ করে। ক্বাবলা আন উগলিকাহু, আমি তা বন্ধ করে দেওয়ার পূর্বে। ফাদাখালতু, অথবা প্রবেশ করলাম। সুম্মা ইখতাবাতু ফি মারবাতি হিমারিন ইনদা বাবিল হিসনি। অতঃপর দুর্গের দরজার সামনেই একটি গাধার আস্তাবলের মধ্যে আমি লুকিয়ে গেলাম। ফাতাআশাউ ইনদা আবি রাফি, অতঃপর দুর্গবাসীরা আবু রাফের কাছে রাতের খানা খেলো। ওয়াতাহাদ্দাসু, অতঃপর তারা সেখানে গল্প করলো। হাত্তা হাত্তা যাহাবাত সাআতুন মিনাল লাইলি, অতঃপর রাতের কিছু প্রহর চলে গেল। সুম্মা রাজাউ ইলা বুয়ুতিহিম, তারা তাদের বাড়িতে ফিরে গেল। আহ ফালাম্মা হাদাতিল আসওয়াতু, যখন শব্দ নীরব হয়ে গেল। ওয়ালা আসমাউ হারাকাতান, অতঃপর আমি কোনো আওয়াজ শুনলাম না। খরাজতু, বের হলাম। ওয়াকালা ওয়া রাআইতু সাহিবাল বাবি হাইসু ওয়াজাআ মিফতাহাল হিসনি ফি কুওয়াতিন, অতঃপর আমি দেখলাম যে দরজার যেই দারোয়ান যে দরজার চাবিগুলো যেখানে রেখেছে, ফা আখাজতুহু, অতঃপর আমি তা নিলাম। ফা ফাতাহতু বিহি বাবাল হিসনি, অর্থাৎ তা দ্বারা আমি দুর্গের দরজা খুললাম। ক্বালা ফাকুলতু ইন নাযিরা বিল কওম, তখন মনে মনে বললাম যে যদি গোত্র আমার আসার ব্যাপারে টের পেয়ে যায় বা সতর্ক হয়ে যায়, ইনতালাকতু আলা মাহলিন, তা যাতে করে আমি সহজে পলায়ন করতে পারি। সুম্মা আমাত্তু ইলা আবওয়াবি বুয়ুতিহিম, অতঃপর আমি তাদের দরজার সামনে গেলাম। ফা গাল্লাকতুহা আলাইহিম মিন যাহিরিন, অতঃপর আমি তা পিছন দিক থেকে বন্ধ করে দিলাম। সুম্মা সাঈদতু ইলা আবি রাফি ফি সুল্লামিন, অতঃপর আমি সিঁড়ি দিয়ে আবু রাফের কাছে গেলাম। ফাইদাল বাইতু মুজলিমুন, তখন তার ঘরটা ছিল অন্ধকার। কদ তুফিয়া সিরাজুহু, বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। ফালাম আদরি আইনা রজুলু, অতঃপর আমি বুঝতেছিলাম না যে ওই লোকটা কোথায় আছে। ফাকুলতু ইয়া আবা রাফি, অতঃপর আমি বললাম, হে আবা, ক্বালা মান হাদা, অতঃপর সে বলল, কে? ক্বালা ফাআমাদতু নাহওয়া সাওতি, আর আমি তার আওয়াজের দিকে ঘুরলাম। ফাআযরিবুহু, অতঃপর আমি তাকে আঘাত করলাম। ওয়াসাহা, সে চিৎকার দিল। ফালাম তুগনি শাইআ, কিন্তু কোনোই উপকার হলো না, কোনো লাভ হলো না, অর্থাৎ হত্যা করা গেল না। সুম্মা জিতু কাআন্নী উগীসুহু, অতঃপর আমি পুনরায় আবার আসলাম এমনভাবে যে আমি তাকে সাহায্য করতে আসছি। ফাকুলতু মা লাকা ইয়া আবা রাফিঈন, অতঃপর বললাম, হে আবু রাফি, কি হয়েছে? ওয়াগাইয়ারতু সাওতি, এমন অবস্থায় যে আমি আমার আহ, ক- কণ্ঠ পরিবর্তন করেছিলাম। ফাকালা আলা উআজ্জিবুকা লিউম্মিকাল ওয়াইল, আরে কি আশ্চর্য, তোমার মা তোমারকে হারিয়ে ফেলুক। দাখালা আলাইয়া রজুলুন, অতঃপর আমার কাছে একজন লোক এসেছে। ফাদরাবানি বিসাইফি, সে তলোয়ার দিয়ে আমাকে আঘাত করেছে। কলা, অতঃপর আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, ফা আমাত্তু লাহু আইজন, আমি ওই সময় তার আওয়াজের দিকে ঘুরলাম। ফা আজরিবুহু উখরা, অতঃপর আমি তাকে আরেকটি আঘাত করলাম। ফালাম তুগনি শাইআ, কিন্তু কোনো লাভ হলো না। ফাসাহা, অতঃপর সে চিৎকার দিল। ওয়াকামা আহলুহু, এবং তার পরিবারও জেগে গেল। কলা সুম্মা জিতু ওয়াগাইয়াতু সাউতি কাহাইয়াতিল মুগীসি, অতঃপর আমি তাকে সাহায্য করার আহ, আহ, অ- ই ভং ধরে আমি আমার কণ্ঠকে পরিবর্তন করে তার কাছে গেলাম। ফাওয়াইদা হিয়া মুস্তালকিন আলা জহরিহি, অথবা সে তার পিঠের উপরে সে চিত হয়ে ঘুমিয়েছিল। ফা আদা আউ সাইফা ফি বাতনিহি, আমি তার পেটের উপর তলোয়ার রাখলাম। সুম্মা আনকাফি উ আলাইহি, অতঃপর আমি তার উপরে সেটা চাপ দিলাম। হাত্তা সামিতু সাউতাল হাজমি, এমনকি আমি তার হাড় ভাঙার আওয়াজ শুনলাম বা হাড় কাটার আওয়াজ শুনলাম। সুম্মা খরাজতু দাহিসান, অতঃপর আমি ভয়ে বের হয়ে গেলাম। হাত্তা আতাইতু সুল্লামা, অতঃপর আমি সিঁড়ির কাছে চলে আসলাম। উরিদু আংজিলু, নামার জন্য ইচ্ছা করলাম। ফা আসকুতু মিনহু, কিন্তু তার থেকে পড়ে গেলাম। ফান খলাআত রিজলি, আমার পা ভেঙে গেল। ফা আসাবতুহা, অতঃপর তা আমি পট্টি বাঁধলাম। সুম্মা আতাইতু আসহাবি, অতঃপর আমি আমার সাথীদের কাছে আসলাম। সুম্মা আতাইতু আসহাবি আহজুলু, অতঃপর আমি লেংড়িয়ে লেংড়িয়ে আমার সাথীদের কাছে আসলাম। ফাকুলতু ইনতলাকু, তোমরা চলে যাও। ফাবাশশিরু রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে সুসংবাদ দাও। ফা ইন্নী লা আবরাহু হাত্তা আসমা নায়াত, আমি ততক্ষণ পর্যন্ত যাব না, অর্থাৎ আমি তার মৃত্যুর ঘোষণা না শোনা পর্যন্ত যাব না। ফালাম্মা কানা ফি ওয়াজহি সুবহি, যখন নাকি সকাল হলো, ফাসাইদান নাইয়াতু
অতঃপর ঘোষক দেয়ালের উপরে উঠল। ফাকালা আনআ আবা রাফি', আবা রাফিকে হত্যা করা হয়েছে এই বলে সে ঘোষণা দিল। ক্বালা ফাকুমতু আমশি মা বি কলাবাতুন, অতঃপর আমি হেঁটে চলতে লাগলাম, এমনকি আমার পায়ে কোনো ব্যথা ছিল না। ফাআদরাকতু আসহাবি ক্বাবলা ইয়াতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা আল্লাহর রাসূলের কাছে আসার পূর্বে আমি আমার সাথীদেরকে ধরে ফেললাম বা তাদের কাছে পৌঁছে গেলাম। ফাবাশশারতুহু, অতঃপর আমি নিজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে তাকে হত্যা করা হয়েছে শুধু এমনিতেই না, বরং তার ষড়যন্ত্রের কারণে, তার ক্ষতি থেকে বাঁচার জন্যই তাকে হত্যা করা হয়েছে। আর সে যদি যোদ্ধা হতো তাহলে তাকে যুদ্ধের ময়দানে পরাজিত করা বা হত্যা করা হতো। কিন্তু সে হলো দুর্গের ভিতরে লুকিয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করত এবং ক্ষতি করার চেষ্টা করত। এইজন্য তার ক্ষতি থেকে বাঁচার জন্যই তাকে হত্যা করা হয়েছে। এছাড়া কোনো নিরপরাধ মানুষ তাকে হত্যা করা আসলে ঠিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।